আর আমার কাছে দাম হচ্ছে 2,35,000, দুধ 24-25 কেজি পাবে। এখানে কি আর দাঁত দামের সুযোগ দেবে না, কোনো দর দাম চলবে না, কোনো দাম দেবে না, কোনো দর দাম নাই, মন চাইলিবি না আছে না লিবি, দর দাম নাই। 2,35,000। একটা কথা বলেন, অনেক তরুণ উদ্যোক্তা যারা নতুন খামার শুরু করে এরা লস খায়, কারণ কি? গরু না চিনলে মেলা টাকা দিয়ে কিনে কিনে নিয়ে যাও, খালি বড় বড় কিনে, বড় বড় কিনে নিয়ে যাও, দুধ হয় কম, বেতন দেওয়া লাগে, আইলে শহরের মাইনা বেশি। আপনি তো বড় কিনলেন না, আমি বড়টা আমি চাই না, আপনি ওই মাঝারি ভিতরে কিনেন। বড়টা কিনে আমার 3 গরু সমান খাওয়া, ওড়ানো তো নাই আপনার গরু, না থাকলে যা আছে এটাই ভালো। আসসালামু আলাইকুম, দেশ এবং বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি শাফিন আহমেদ। দর্শক মন্ডলী, আজ অবস্থান করছি বিসমিল্লাহ ডেইরি ফার্ম। আর এই ফার্মের ঠিকানা বগুড়া জেলা শাহজাহানপুর উপজেলায়, ঢাকা রংপুর হাইওয়ের পাশেই, আরের বাজার থেকে 5 টাকা ভাড়া নেয়, ড্যামাজনি বাজারের ঠিক পাশেই। ইনামুল ভাই এখানে দীর্ঘদিন যাবত পাইকারি এবং খুচরা গাভী বিক্রয় করে আসতেছে। যারা এখান থেকে গাভী সংগ্রহ করবেন ইনামুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আজকে আপনাদেরকে দেখাবো কিছু বিক্রয় হওয়া গাভী এবং কিছু গাভীর দরদাম সম্পর্কে। চলুন শুরু করি আজকের ভিডিও এবং কথা বলি ইনামুল ভাইয়ের সাথে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই সুন্দর একটা ফ্রিজিয়ান গাভী দেখতে পাচ্ছি ভাই। জি ভাই, এটা কয় দাঁতের? এরা 8 দাঁত ভাই। 8 দাঁত হয়ে গেছে? জি ভাই, মানুষ 4 দাঁত 6 দাঁত কয় লাভ হবে না, ওর 8 দাঁত হয়ে গেছে। এর আগে 2 বিয়ান দিছে, 3 নম্বর 3 মিনিট পড়লো, 3 নেট পড়ছে এবার। সেকেন্ড বের করে লাভ হবে না। এটা কি বাচ্চা দিছে? বাচ্চা দিবে, দেখেন কয়দিন সময় আছে ভাই? দেখেন ওলানটা কিরকম দেখেন, মাশাআল্লাহ, উলান পালান তো খুব ভালো দেখা যায়। এটা অরিজিনাল দেখেন, এটা দেখেন জার্সি গাভী, দেখেন এটা তো জার্সি। নিচে দুধের রক্ত মাশাআল্লাহ ভালোই মোটা দেখা যায়, ব্ল্যাক জার্সি। আচ্ছা, ব্ল্যাক জার্সি দেখেন, এরপর কোনো জাত আছে না, দেখেন এই গরুরা খুবই আমাদের পাতলা কিরকম দেখেন। আর এই গরুরা অনেক ভালো জাত, অনেক মান কত গরুরা। এই গরুরা এক খামার ছিল, এক পুরো খামারই কিনছিলাম, এক খামার ট্যাক আছে, আরো গরু বিক্রি করছে, এক খামার সকলে ছিলাম। এগুলা এর আগে 2 বিয়ান দিছে, 3 মেয়াদ পড়লো। গোরা দুধ দিচ্ছে ভালো, গরুর দুধ দিচ্ছে অনেক, দুধ দিচ্ছে গোরা। এটা সময় আছে কতদিন এখনো? এবি 1 সপ্তাহ দিয়ে এগুলা দুধ দিচ্ছে আমরা 25 কেজি, দুইবারে 25 ছিল গতবার, 25 ছিল। এগুলো আপনি 35 কেজি বলবি কিনা, মুখ দেওয়া হবে কিনা, বাস্তবতা হবে না, বাস্তব বড় কঠিন। বাস্তবতায় এই গোড়া দুধ আপনি 25 কেজি দেওয়া আছে, সকালে দেওয়া আছে 15, বিকেলে দেওয়া আছে 10, আপনি 14 দেওয়া আছে, আপনি 24-25 এরকম দেওয়া আছে গোড়া। এগোড়া তাহলে এটা দাম চাচ্ছেন কেমন ভাই? এটা দাম এর মধ্যে দেখেন, দাম চাওয়া দেখা যাচ্ছে কি আপনার 3.5 লাখ। রকগুলান দেখেন, রকগুলো পাইপ গুলান দেখেন, 3.5 লাখ, দুধ 35 কেজি। কিন্তু বলা যাবি, কিন্তু আমরা বলবো না ভাই, আমাকে দাম সীমিতর মধ্যে বলে দেবো, কোনো দর দাম চলবি না, কোনো দর বাড়ার দাম রেট, কোনো দর দাম চলে দেখেন, ভালো করে দেখেন, ভালো দেখান, দেখেন কত সুন্দর চাপা না। এগুলোর দাম পড়বে, ফিস দাম পড়বে 2,35,000 দাম, মাত্র 2,35,000 দাম। গতবার দুধ ছিল 25। বিভিন্ন জায়গাতে দুধ পড়বে আপনি 32-30-32 দাম 3.5 লাখ। আর আমার কাছে দাম হচ্ছে 2,35,000, দুধ 24-25 কেজি পাবে। এখানে কি আর দাঁত দামের সুযোগ দেবে না, কোনো দর দাম চলবে না, কোনো দাম দেবে না, কোনো দর দাম নাই, মন চাইলিবি না আছে না লিবি, দর দাম নাই, 2,35,000 দাম, ফিস দাম। ঠিক আছে ভাই, পরবর্তী আরেকটা দেখাই। আচ্ছা, এটা নিয়ে যান, দেখো ভাই। পরবর্তী আবার একটা দেখতে পাচ্ছি ভাই, এটা কি ভাই? 2 দাঁতের বংলা, এখন বাকি আছে 15 দিন বাকি আছে, 15 দিন। এটাও 15 দিন সময় আছে? 15 দিন সময় দেখেন, ওলানা জায়গাটা কিরকম দেখেন, কোয়ালিটি কিরকম দেখেন। 2 দাঁত, এটা কি তাহলে প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা দিবে, 2 দাঁত প্রথম বাচ্চা দিবে, 2 দাঁত, সময় আছে 15 দিন। 15 দিন বাকি আছে এখন। এটা দুধ কেমন আশা করেন? এগুলো আপনার সকালে নরমাল থাকবে 10-11, বিকেলে 5-6 নরমাল থাকবে। জাত পার্সেন্ট হলস্টেইন ফ্রিজিয়ান, মুখটা একদম কত সুন্দর গোলাপি, মাথাটা ছোট, 4টা পানি 4 জায়গা, ওর প্যাটার্নের পানি আছে, ওরা লাভি না কালে, ওরা রস আছে দোনের আগে, বিয়ানের আগে এই রসগুলোর নামে রস, এরা রস, এটা কোনো লাভি না, মনোজন করে না, লাভি না, রস, 4টা পানি 4 জাত কলম বাট, জাত পার্সেন্ট ভালো দেখেন, মাথাগুলো দেখেন, মাথা, কান, শিং দেখেন, মাথায় খোপা দেখেন,
দেখেন, ভাই এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম পড়বে, ফিস দাম পড়বে 1,95,000 দাম। 1,95,000 বাটারের দাম 2,25,000 চালা হবে না, 1,95,000 দাম। কোনো আপিল চলবে না। দেখো কোনো আপিল নাই? না, ভেতরে ঢোকো, ঠিক আছে ভাই, নিয়ে যান। না ভেতরে ঢোকো। ভাই সিরিয়ালে 3 নাম্বার গাবি দেখতে পাচ্ছি 3 ভাই। নম্বরে বংনা ভাই, এটা বংনা। তার 3 নম্বরে বংনা, এই বংনা খুব জানো, জায়গা কিরকম দেখেন, জায়গা কিরকম দেখেন, কত সুন্দর দেখেন, খুব সুন্দর জাত বংনা। এটা খুব সুন্দর জাত। এটা কয় দাঁত? 4 দাঁতের বংনা। এটা হচ্ছে 4 দাঁত। 4 দাঁত দেখেন, ওলানা জায়গা দেখেন। কয় নাম্বার বাচ্চা দেবে? প্রথম বিয়ের বংনা দেখেন, এটা প্রথম বংনা গুলো দেখেন, ওনার পাইপ গুলো দেখেন, অক গুলো দেখেন। 4 দাঁতের বংনা। 4 দাঁতের পোক। মাথা ওষা কিরকম, আর গলার কিরকম চিকন দেখেন। এটা সময় আছে কতদিন? এটা আবার বাকি আছে, 2 সপ্তাহ বাকি আছে। 2 সপ্তাহ বাকি আছে এখনো। আপনাদেরকে গলাটা দেখাই দেখেন। হাঁস গলা দেন, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। আর দেন গলাটা চিকন কিরকম দেন, গলাটা চিকন কিরকম, পার্সেন্টেজ কিরকম দেখেন, জাতটা কিরকম দেখেন, লেজটা কিরকম খাটো দেখেন। আচ্ছা, এগুলোর বৈশিষ্ট্য কিভাবে বুঝবে যে এগুলো জাতমান ভালো? ভাই যেটা একটু ভালো বলেন দেখি একটা। যেটা গরু ভালো গরু বোঝা যায়, লেজটা দেন কত সুন্দর খাটো, পেছনের মাথাটা দেন ওষার কিরকম, দেন 4টা বার 4 জাত দেন কত সুন্দর কলম বাট এক সমান, দেন গলাটা চিকন কিরকম দেখেন, কানটা ছোট কিরকম, চামড়া দেন পাতলা কিরকম দেখেন, চামড়া দেন পাতলা কিরকম, সিঙ্গারা চিকন। যে চিকন একটা ভালো একটা গরুর বৈশিষ্ট্যটা এগুলোই নমুনা পাওয়া যাবে। এগুলো গরুটা লাল হোক আর কালো হোক আর জিরেই হোক, একটা গরু ভালো একটা গরু দুধের একটা বৈশিষ্ট্যতা এরই থাকে। আর যখন দেখবেন আগে মনে যখন ঝোল আছে, যখন লাইবি আছে, তাহলে এগুলো খরচ হয়। এই হলস্টাইন ফ্রিজিয়ানের গুণই হচ্ছে লাগে মাজারা থাকবি ওষার, মাজারা ওষার থাকবি। আর দেখা যাচ্ছে কি এই 4টা বারের দূরত্ব থাকবি, 4 জাত থাকবি, লেজটা খাটো হবি, গলাটা চিকন হবি, কানগুলো ছোট হবি। যখন যেগুলো বড় কান সেগুলো 60% মিক্সার থাকে। ফ্রিজিয়ানের এরাই হচ্ছে আপনার বৈশিষ্ট্যতা দেখেন। তাহলে এটা বললেন 4 দাঁত, সময় আছে কতদিন বললেন? আমার গল্প শুনে গরু লাগবি না, এই গরু আরো 10 জন দেখাবি, গরু পার্সেন্টেজ কিরকম আছে যাই বোঝে তাক দেখাবি, দেখে গরু ধান কেনে। এটা সময় কতদিন বললেন? 2 সপ্তাহ। 2 সপ্তাহ জি। বয়স 4 দাঁত, প্রথম বিয়ান। দাম কত চাচ্ছেন? এটা দাম পড়বি, ফিস দাম পড়বি ভাই যেকোনো দর্শক লাই দাম পড়বে 2,15,000 দাম। 2,15,000। 2,15,000 ফিস দাম, ঠিক দাম। আর এগুলো দুধের মানও ভালো পাবি, এগুলো ভালো দুধ হবে। আর দুধের গ্যারান্টি কত দিচ্ছেন? এগুলো এটা নরমাল 17-18 থাকবে। 17-18 থাকবে। 2,15,000 দাম। ঠিক আছে ভাই, ঢুকে দেন। ভাই সিরিয়ালের 4 নাম্বার গাবি দেখতে পাচ্ছি ভাই। জি জি। এটা কেমন কোয়ালিটি? 4 নম্বরের হাই কোয়ালিটির জাত, হলস্টাইন ফ্রিজিয়ান হাই কোয়ালিটি। এটা কোয়ালিটি হাই, দেন গরুর 4টা মান কলম বাট, পিছনে মাজারা ওষার গ্রাম দেখেন, মাজারা ওষার গ্রাম ভিতরে জায়গা কত নিয়ে দেখেন, পিছনে দাঁড়ানো গ্যাপটুকু কত নিয়ে দেখেন, লেজটা কত খাটো দেখেন, মাজারা কত দূর ওষার দেখেন কিরকম দেখেন, গলার চিকন কিরকম, এই কান ভরা চুল দেখেন, সিঙ্গা গুলান চিকন কিরকম দেখেন। আর দেন 4টা বাট কলম বারের দূরত্ব কিরকম দেখেন। এখনো গোড়া বাকি আছে 25 দিন দেখেন, নিচে জায়গা দেখেন কত রোগ জানি সেপ, গোড়া বাকি আছে 25 দিন দেখেন, কলম বাট। এগুলো গরু দেন হাই খুব হাই কোয়ালিটি জাত দেখেন, দেখেন সময় আছে এখনো 25 দিন। 25 দিন। দাঁতে বললেন 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ, প্রথম বিয়ান। প্রথম বিয়ান। আর দুধ কত গ্রাম বললেন? এগুলো দুধ ভাই, এগুলো আমাকে ধারণা করে দেওয়া হবে না, যাই চেনে ডাব গরু তাই জান কেনে। আমার গল্প শুনে গরু কেনার প্রয়োজন নাই, আমার গরু তো আমি ভালোই কম, যত ভালো বলতে পারি সবাই বলবি এই কথা। আমার গরু আছে 10 জন দেখাবি, আমাদের গরু পার্সেন্টেজ কিরকম, আরো 10 জন দেখাবি, নাহলে একটা ডাক্তার দেখবি, একটা অভিজ্ঞ খামার দেখাবি, দেখানোর পরে কিনে। আমার গরু ভালোই কম, খারাপ বলবো না। তো এগুলো দুধ সর্বনিম্ন নাও যদি থাকে, আশা করা যায় এগুলো দুধ 20 পার থাকবে। 20 পাত থাকবে প্রথম বিয়ানে? প্রথম বিয়ানে 20 পার হবে। এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম পড়বে কোনো যদি দর্শক যদি লাই, ফিস দাম পড়বে, এটা কোনো আপিল হবে না, আড়াইনেছে হবে না। আর এর নিচে হবে না? মানে আপনি 3 লাখ এই গরু করে 20-25 দিন খাওয়ালে 3 লাখের নিচে আলাপ হবে না, 3 নিচে কোনো আলাপ চলবে না। তাহলে আপনি নেবেন হচ্ছে 2.5 লাখ? 2.5 লাখ পড়বি। 2.5 লাখ নেবেন। যদি কম দাম পাই সে যাতে কিনবি। এগুলো খালি একটা বংনা দামি 1.5 লাখ টাকা, এর দরটা খালি একটা বংনা কিনতে গেলে 1.5 লাখ দিবি না। আর আমি গাব গরু 9 মাস গাব গরু আপনার আর মানে বাকি আছে 25 দিন, আমি দাম দিলাম 2.5 লাখ টাকা। দেখেন কোন জাতি কম বেশি কিনবে দাম, চামড়ার দাম 5 লাখ গ্রাম দেখেন, চামড়া দেখেন, এটা কলম বাট। এগুলো গরু তুই প্রথম ফার্স্ট 20 পার পাবি, এগুলো দিতে মানে 45 কেজি দুধ পাবি, এগুলো দুধ বাড়বি খালি। খুব জাতের গরু, যদি আল্লাহ হাইতে ভাজা হয়, ভালো বস্তু যদি না দেয় অবশ্যই লাভ হবে, লাভজনক গরু এটা। ঠিক আছে ভাই,
ঢুকে দেন এটা। দেখেন 4 নাম্বার গরু চলে গেল ভিতর ঢোকা। 4 নাম্বার গরু। এগুলো আঙ্কেল এগুলো লিলো দেখো, এগুলো দেখেন, এগুলো সেল করলাম, এগুলো এই গরুটা এই সবে মাত্র সেল হয়ে এই মধ্যে গরু সেল করলাম, দেখেন এই গরু সেল করলাম এখনই, আজকেও সেল করছি আপনি 9টা গরু, আজকেও সেল করছি 9টা। ওই আঙ্কেল ঠিকানাটা কোন আসেন, ঠিকানাটা কোন জায়গা, ঠিকানা ঠিকানা কোন জায়গা? বাগাবাড়ি, পাবনা বাগাবাড়ি, বাগাবাড়ি সাজাদপুর। সাদাতপুর। তাহলে এই গরুটা কত কিনলেন আপনি? এলাকা যাদের কিছু তাই কবে, এলাকা কবে গে ৭৬,০০০। 1,76,500 টাকা। আমি 75,000 টাকা বেচছি গরু, তাই এই কাকু আবার দেহারটাই ব্যবসায়ীতে লাভ দিল। দেখেন এই গরু কাকুর দাম আমি 1,76,500 টাকা সেল করলাম। এর আগে গরু ছিল, শোনেন আপনি এবার কাকে আসেন জিজ্ঞাসা করেন। হয়তো আমি কাকু কথাই কইছিল, আমি কই 60 কয়া চলে গেছি। না তাহলে আজকে আপনি করেছেন কত তাই কোন 1,76,500। 1,76,000। কাকা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহর আলহামদুলিল্লাহ ভালো। আপনি আসছেন কোথায় থেকে? বাগাবাড়ি থেকে। বাগাবাড়ি সিরাজগঞ্জ। হ্যাঁ তার মানে গরু রাজধানী থেকে আসছেন। হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে আসলেন আমার বগুড়া রাজধানীতে। ওই যে মেল বিটের হাতে আমার বাড়ি। ও মিলভিটার সাথে। তারপরে এখানে তা কবে আসছিলেন এখানে? পরশুদিন আইছিল। পরশুদিন আসছে, দেখে গেছেন। হ্যাঁ। আজকে আবার নিলেন। হ্যাঁ। আজকে ফার্স্ট টাইম না এর আগেও আসছিলেন কিনা? আগেও লিখি, দুইবারে সাইড দিয়ে লিখি। দুইবারে চারটা নিজের এর আগেও। হ্যাঁ। এই বুড়ো বয়সে হ্যাঁ। কে পালে বাড়িতে পালে কে গরু? আমি পালি। আপনি নিজেই হ্যাঁ। এই বয়সে পালতে পারেন, সমস্যা হয় না? না, তো কেমন গরুর কোয়ালিটি কেমন পাইছেন? ভালো, প্রথমে যে গরু নিয়ে গেছেন ভালো পাইছেন? খুবই ভালো। দরদাম কেমন নিছিল? বেশি দাম হচ্ছে বা কম আছিল, আরো কমাইছিল? কোন দাম কম কম দাম কম আছিল। দাম আগে যখন চাটে দাম কম। দাম কম তো আছে। আপনি সিরাজগঞ্জের চাইতে কি বগুড়াতে দাম কম আছে? বগুড়া তো দাম কমই, তো কম দেয় তো আমার বগুড়া। তো দাম কমে আছে। তাহলে বাইরে থেকে যারা আসবে এখান থেকে নিতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। কেমন ইনাউল ভাই লোক কেমন? খুব ভালো, খুব ভালো। বাগাবাড়ি আইছিল। চাচা কিন্তু অনেক পুরাতন গাড়িস্ত, সেই সেই আগলে যুগের মানুষ, যেটা বলে আমাদের ভাষায়। সাদাতপুর বাগাবাড়ি গরু পালে এই গরু আমরা সেল করলাম 1,76,500। দেখেন চাচার জন্য দোয়া করি, চাচা ভালো করুক, আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, এবার আজ 20 বছর ধরে হজ করে আইছি। হজ করে আসছেন? হ্যাঁ, আমার 3 ভাই হজ করছি, মা হজ করছে, বাপে হজ করাইছি, দাদাকে হজ করাইছি। এই গরু এই গরু পালে খেলু। এই গরু জমি আছে, আমার নামে 20 বিঘা সম্পত্তি আছে। চাচা তো অনেক পুরাতন লোক। আচ্ছা চাচা, একটা কথা বলেন, অনেক তরুণ উদ্যোক্তা যারা নতুন খামার শুরু করে এরা লস খায়, কারণ কি? নমস্কার, গরু না চিনলে মেলা টাকা দিয়ে কিনে কিনে নিয়ে যাও, মানে খালি বড় বড় কিনে। বড় বড় কিনে নিয়ে যাও, দুধ হয় কম, আমি বেতন দেওয়া লাগে, আইলে শহরের মাইনা বেশি। কাজী তো আপনি তো বাঁচায়। বড় কিনলেন না, আমি বড়টা আমি চাই না, আপনি ওই মাঝারি ভেতরে কিনেন। বড়টা কিনে নাও, আমার 3 গরু সমান খাওয়া তো ওড়ানো তো নাই আপনার গরু। না থাকি, যা আছে আছে। যা আছে এটা ভালো। তখন ধরে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শেষ পর্যন্ত দেখার জন্য। যারা যেখান থেকে এই গরু কিনবেন, জাত মান কোয়ালিটি যাচাই করে কিনবেন। ভিডিও দেখে কেউ ফাঁদে পা দেবেন না, সেটা এখানেই হোক, পাবনাতে হোক, কিংবা অন্য কোনো জায়গায় হোক। অবশ্যই আপনারা গরু কোয়ালিটি সম্পর্কে জানবেন, বুঝবেন, তারপরে কিনবেন। যদি আপনারা নিজেরা না চেনেন, তাহলে আপনাদের পাড়া প্রতিবেশী কোনো ডাক্তার অথবা কোনো দালাল, যাদেরকে পারেন পরিচিত, তাদেরকে সাথে নিয়ে আসবেন। তারা যদি আপনার কাছ থেকে অল্প কিছু টাকাও খায়, আপনাকে ভালো মানের একটি গরু সংগ্রহ করে দিবে। আপনাদের সেই গরুটা বিফলে যাবে না। যখন নিজেরা ভিডিও দেখে মোবাইলেতে আপনার বায়না দিবেন, তখনই আপনারা বড় রকমের একটা বাঁশ খেয়ে যান। তো যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন, ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আসসালামু আলাইকুম।